আম 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 জামাই ষষ্ঠী স্পেশাল আম 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 আমার নাম জাদু, আমার আমে আছে মধু। এই আম শাশুড়িকে খাওয়ালে শাশুড়ি প্রশংসা করবে শুধু। এই আম 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 আসুন আসুন জামাইরা আম নিয়ে যান, এই শাশুড়িরাও আম নিয়ে যান। এই নতুন জামাই, পুরনো জামাই, হবু জামাই সবার জন্য আম নিয়ে যান। এই আমার নাম জাদু, আমার ফলে আছে মধু। এই আম 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 নিয়ে যান, আম নিয়ে যান। এই লিচু নেবেন, লিচু, এই লিচু লিচু, ও লিচু নিয়ে যান দাদা, এই লিচু নিয়ে যান, লিচু। শাশুড়ি রেঁধে খাওয়াবে অনেক কিছু। এই লিচু লিচু লিচু। হ্যাঁ দাদা বলুন, আম দেবো, কয় কিলো আম দেবো? কত করে সে না পরে শুনবে। এই জামাই ষষ্ঠী স্পেশাল অফার দিচ্ছি, নিয়ে যান নিয়ে যান। একদম গাছ থেকে পাকা আম পেড়ে এনেছি, নিচেও পড়তে দিই, একদম নিজে উঠে গিয়ে এক একটা করে পেড়ে এনেছি এই আম, বুঝলেন তো? এই আম আপনি আর বাজারে এরকম আম কোথাও পাবেন না, বুঝলে? কতটা দেবো বলুন? আরে আগে কত করে কেজি? কেজিটা তো 5,000 টাকা করে, একদম কমে। এর থেকে কম দামে এই পুরো বাজারে আপনি আর আম পাবেন না দাদা। লিচু দির সাথে লিচু। টাকা মাথা খারাপ নাকি? আমার নেবেন না? তা আপনি কত করে দেবেন বলছেন? আমি খুব জোর হলে 100 টাকা করে দিতে পারবো। 100 দামে আজকে আর আম খাওয়া লাগবে না দাদা, শাশুড়ি মাকেও খাইয়ে ইমপ্রেস করা লাগবে না। আপনি তাহলে একটু বসুন। হ্যাঁ, এখান থেকে আমি একটু আম টাম খেয়ে যদি ফেলি, ওই আটিগুলো গুনে নিয়ে যাবেন, ওটাই 100 টাকায় হবে। এই তুমি এরকম করে বলছো কেন? যাও তোমার দোকান থেকে আমি নেব না, আমি অন্য কোথাও থেকে নেব। আমার নাম জাদু, আমার আমে আছে মধু। এই দাদা লিচু নিয়ে যান, লিচু। শাশুড়ি রেঁধে খাওয়াবে অনেক কিছু। আজকে আমার জীবনের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। কত যুগ ধরে অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আগে দেখতুম আশেপাশে পাড়ার সব বাড়িতে জামাই মেয়েরা আসতো, শাশুড়িদের কত আমোদ আহ্লাদ। আজকে আমার জীবনেও সেই দিনটা এসেছে। মেয়েটার বিয়েও দিয়েছি সেরম এক বাড়িতে, সরকারি চাকরি করে বলে কথা আমার জামাই। সব পাড়ার জামাইদের মধ্যে আমার জামাই সেরা। যখন আসবে না সব দেখবে আর জ্বলবে। আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম, সবাইকে জামাই ষষ্ঠীর গল্প করব। এখনো এলো না কেন? সকাল থেকে আমি এত সুন্দর সেজে গুজে বসে আছি জামাই বরণ করব বলে। একটা কল করে দেখি মনার কত দূর হলো। মা কল করছে এদিকে আবার। হ্যাঁ মা বলো। কি রে মনা, কত তোরা? আমি তো সকাল থেকে রেঁধে বেড়ে গুছিয়ে বসে রয়েছি। ও তোমার সব গোছানো হয়ে গেছে? আরে আমিও তো সেই কোন সকাল থেকে রেডি হয়ে বসে আছি যাব বলে। তোমার জামাই সেই বাজারে গেছে তো গেছে, এখনো আসার কোনো নাম। জানিস জামাইয়ের জন্য আমি 101 পদের জিনিস রেঁধেছি। কি 101 পদের রান্না করতে গেছে? তোমার মাথা খারাপ? এত রান্না কেউ করে? আমার সরকারি চাকুরিজীবী জামাই বলে কথা, তারপরে আবার পেতম জামাই ষষ্ঠী। আমি তো সব রেঁধে বেড়ে গুছিয়ে রেখেছি। জামাইয়ের জন্য জামাইয়ের পছন্দের কালারের একটা পাঞ্জাবিও আনিয়েছি তোর বাবাকে দিয়ে, বুঝলি তো? আর বাজারে সব সেরা সেরা মিষ্টিও আনিয়েছি জামাইয়ের, যা যা একদম পছন্দ। আর ঘর গুছিয়ে একদম পাকা করে রেখে দিয়েছি, যখন জামাই আসবে তখনই সব কিছু হবে, বুঝলি? কত রে তোরা, কত সকাল থেকে বসে আছি রে বেড়ে। সরকারি চাকরি দেখে জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, আবার জামাইয়ের জন্য এত আয়োজন করেছে, জানে না তো কি হার কিপটে, আজকে বুঝবে ঠেলা হারে হারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক, হ্যাঁ আমিও তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ও আসলেই চলে আসবো। আরে বুঝিস না, আমার জামাই সরকারি চাকরি করে, বাজার থেকে জিনিসপত্র সব একটু আনতে, বেচে কুটে ভালো ভালো জিনিস আনছে শাশুড়ির জন্য, একটু দেরি হবে। ঠিক আছে কোনো ব্যাপার না, আসলে তোরা আসিস একসাথে। ওই যে এসেছে, ঠিক আছে তুমি রাখো। হ্যাঁ হ্যাঁ দেখি। কি গো, এতক্ষণে তোমার আসার টাইম হলো? কখন থেকে ওয়েট করছি, এদিকে মা ফোন করছে বারবার করে। হ্যাঁ সেই সকাল থেকে মানুষরা রান্না বান্না করে বসে আছে, তোমার এখন আসার সময় হলো? আরে বোঝো না, বাজারে গেলে তো একটু টাইম লাগবেই। কই সব বাজার ঘাট কোথায়? বাইরে রেখে এসেছো? হাতে তো কিছু দেখছি না।
না বাইরে কিছু রাখা নেই, এইখানেই এনেছি জানার। ওমা, বাকি জিনিসগুলো কই? এ তো 3টে মাত্র আম। আরে তুমি জানো না আজকে বাজারের ফলের কি মারাত্মক দাম, আর তারপর আমি ভাবলাম এত দাম দিয়ে ফল টল কিনে কোনো লাভ আছে? তোমাদের বাড়িতে তো এত গাছ, এত ফল কিনে খালি খালি টাকা নষ্ট করে কি বা করবো? এর থেকে টাকাগুলো রাখা থাকলে পরে কাজে দেবে। আর শাশুড়ি মা নিশ্চয়ই অনেক কিছু কিনেইছে, তো সেইখানে নিয়ে গেলে খালি খালি ওয়েস্ট হবে, ওই জন্য আমি নিলাম না। তাও দেখো এই 3টে আম তো নিয়ে এসেছি। মিষ্টি কোথায়? তোমাকে মিষ্টি আনতে বলেছিলাম, আমি মিষ্টিটা কোথায়? সর্বনাশ, তুমি কি করে মিষ্টির কথা বলতে পারলে? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আমি আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাইকে খুব ভালোবাসি বাবা। আমি জানি ওনারা দুজনেই সুগারের পেশেন্ট। মিষ্টি একদম না, মিষ্টি নেওয়াই যাবে না, সেই কারণে আমি মিষ্টি আনিনি। তুমি কি ভাবছো না হলে আমি আনতাম না? না হলে আমি মিষ্টির দোকান তুলে নিয়ে আসতাম। কি বলো তুমি? আর মাছ? মিষ্টি নয় বুঝলাম, মাছ? সুমা নিশ্চয়ই মাছ মাংস রান্না করেছে। আর এই গরমের মধ্যে এত মাছ মাংস খাওয়া একদম ভালো না। আর আমি যদি নিয়ে যেতাম, শাশুড়ি মা খেতই খেত, তখন যদি আবার একটা শরীর খারাপ হতো, বয়স্কা মানুষ, এই জন্য আমি আর মাছ ফাছ আনিনি। কি দরকার? শাশুড়ি মা যা রান্না করেছে তাই অনেক। আমি জানি ওনারা অনেক কিছু রান্না করেছে, বুঝলে? হে ভগবান! আর শাড়ির কথা তো তোমাকে ছেড়েই দিলাম। আমাকে তাই একটা তুমি সেই বউ ভাতের শাড়ি ভাত কাপড়ের সময় দিয়েছিলে, সেই শাড়ি পরে যেতে বলছো। এতদিন হয়ে গেল সেই বিয়ের শাড়ি দিয়েই আমি চালিয়ে যাচ্ছি। একটা নতুন শাড়ি কিনে দাও। তুমি বাজারে গিয়ে এই 3টে মাত্র আম নিয়ে এসেছো? কই দেখি দেখি আমগুলো। এ তো তাও ফাটা। এটা মনে হচ্ছে নিঘাত তুমি কোথাও কুড়িয়ে এনেছো, কিনেও আনোনি। এই আম তোর, আম তুই নে। এ কি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো সব ভালোর জন্যই করলাম। কি হলো? তুই জামাই ষষ্ঠীতে যাবে না? ভগবান, এই জন্যই মানুষ বলে যে এত সরকারি চাকরি করে পাগল না হতে। টাকা পয়সা থাকলেই না আর মানুষ খরচা করতে জানে না, সেটা বোঝা উচিত ছিল আমার বাবা মায়ের। সবার মন থাকে না খরচা করার। এর থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে যদি আমার বিয়েটা দিত, অন্তত বাজারে 3-4টে দোকান তো ছিল, জামাই ষষ্ঠীতে ভরে ভরে বাজার করে নিয়ে যেতে পারতাম। কোন হার কিপ্টের পল্লায় আমাকে ফেললো রে ভগবান! ঠিক হয়েছে, মেয়েকে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। দেখ কেমন লাগে, জামাই ষষ্ঠী না গোষ্ঠীর তুষ্টি, যাবোই না তুই ছাতার জামাই ষষ্ঠীতে। তোর আজকে 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো আমি করে ছাড়বো।